আপনার বাচ্চা মুখ ঘুরিয়ে নিচ্ছে খাবারের দিকে তাকিয়ে। খাওয়াতে খাওয়াতে আপনার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনি একা নন, হাজার হাজার মা প্রতিদিন এই লড়াই লড়ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাগ করে, জোর করে, বকা দিয়ে কি সত্যিই কোনো লাভ হচ্ছে কি? উল্টে ক্ষতিই তো হচ্ছে, তাই না? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি এই কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরে সঠিক পদ্ধতিতে বাচ্চাকে খাওয়াতে পারবেন। একটা ছোট ভুল বড় সমস্যা ডেকে আনতে পারে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। শেষে এমন একটি গোপন টিপস জানাবো যেটা আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে আসি প্রথম পয়েন্টে। সমস্যার মূল কারণটি বুঝতে শিখুন। অনেক মা বলেন, আমার বাচ্চা কিছু খেতেই চায় না। কিন্তু আসলেই কি তাই? খেয়াল করে দেখেছেন, বাচ্চা খেলনা নিয়ে খেলছে ঠিকঠাক, হাসছে, দৌড়াচ্ছে, কিন্তু খাবার এলেই মুখ ঘুরিয়ে নিচ্ছে। আসলে অনেক সময় বাচ্চা খেতে না চাওয়ার পেছনে থাকতে পারে দাঁত ওঠার অস্বস্তি, পেটের সমস্যা, নতুন খাবারের ভয়, অথবা মায়ের অতিরিক্ত চাপ। হ্যাঁ, মায়ের রাগ ও টেনশন বাচ্চা সবই বুঝতে পারে। তাহলে সমাধান কি? সমাধান হলো, প্রথম কাজ, রাগ নয়, পর্যবেক্ষণ করতে শিখুন। বাচ্চা কখন খেতে চায় না, শুধু একটা নির্দিষ্ট খাবারে নাকি সব খাবারে? একটা ছোট্ট ডায়েরি রাখুন, তাতে বাচ্চার খাওয়ার অভ্যাস লিখুন। এই ছোট্ট অভ্যাসটা আপনাকে বিশাল একটা ছবি দিতে সাহায্য করবে। এবারে আসি দ্বিতীয় পয়েন্টে। খাবারকে আনন্দময় করে তুলুন। শুধু খাওয়ানো নয়, সেটা যেন একটা খেলা হয়, একটা গল্প হয়। বাচ্চারা খাবার খায় না যদি সেটা তাদের কাছে বোরিং লাগে, তাহলে কিন্তু এটা একটা বড় রকমের প্রবলেম। কিন্তু চিন্তা নেই, সমাধান এখানেই। খাবারের সাথে গল্প জুড়ুন। এই তো হাতির পছন্দের কলা আসছে, ছোট্ট প্লেটে খাবার দিন, যেখানে আলু ফুল, ডাল নদী, ভাত পাহাড়। এইভাবে বলে বলে খাওয়াতে শিখুন। বাচ্চার হাতেই চামচ দিন, ও নিজে নিজেই খেতে চাইবে। এবারে আসি তৃতীয় পয়েন্টে। রুটিন বানান, কিন্তু ফ্লেক্সিবল থাকুন। আমাদের বড়দের যেমন এক্সাক্ট টাইমে খাওয়ার লাগে, বাচ্চারাও কিন্তু সেরকমই। কিন্তু খাওয়ার টাইমটা যেন মিলিটারি ড্রিল না হয়। তাহলে সমাধান কি? দিনে 3 বেলা বড় খাবার, 2 বেলা ছোট স্ন্যাক্স। এই ফ্লোটা ঠিক রাখুন। তবে যদি বাচ্চা একটু কম খায়, রেগে যাবেন না, পরের দিন খাওয়ানোর সময় ঠিক করে নেবেন। ছোটবেলা থেকেই খাওয়ার রুটিন মানা মানে পরবর্তী জীবনে স্বাস্থ্য ভালো থাকার বড় ধাপ। এবারে আসি চতুর্থ পয়েন্টে। টিভি বা মোবাইল দিয়ে খাওয়ানো, এটি লাভ নাকি ক্ষতি? এই জায়গাটা একটু সংবেদনশীল। কারণ অনেক মা বলেন, টিভি ছাড়া তো বাচ্চাকে খাওয়াতেই পারি না। কিন্তু জানেন কি, এই অভ্যাসটা বাচ্চার হজমের, মনোযোগের, এমন ব্রেন ডেভেলপমেন্টেরও ক্ষতি করতে পারে। তাহলে সমাধান হলো, শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু একসাথে খেতে বসুন। মা খাচ্ছেন দেখে বাচ্চাও খেতে শিখবে। এটাই হলো শেখার বড় উৎসাহ। খাওয়ার সময় শুধু খাওয়ারই খান, আর এটাই হচ্ছে গিয়ে বাচ্চাকে শেখান। নেক্সট আসি পঞ্চম পয়েন্টে। ধৈর্য, যেটা মা হওয়ার সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আপনি সবকিছু ঠিক করবেন, তাও বাচ্চা খাবে না। আপনার মনে হবে আপনি ব্যর্থ। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে, আপনি কি খেতে চাইলেই খাচ্ছেন প্রতিদিন? আপনারও খিদে নেই, মন খারাপ, কাজের চাপ থাকে, তাই না? তাহলে সমাধান নিজেকেই খুঁজে নিতে হবে। নিজেকে একটু ছাড় দিন,
বাচ্চাকে সময় দিন। আর মনে রাখবেন, রাগের খাওয়ার শরীরে লাগে না, ভালোবাসার খাওয়ার লাগে। এবারে আসি লাস্ট পয়েন্টে, গোপন টিপস। মায়ের মানসিক অবস্থা ইজিক্যাল টু বাচ্চার খাওয়ার আচরণ। এটা অনেকেই বুঝতে পারেন না। মায়ের স্ট্রেস, রাগ, হতাশা সবকিছু বাচ্চা টের পায়, আর সেটা ওর খাওয়ার ইচ্ছেকে প্রভাবিত করে। তাহলে সমাধান কি? সমাধান এখানেই। প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের জন্য রাখুন। 1 কাপ চা, একটু গান, একটু মেডিটেশন। আপনার শান্তি মানে বাচ্চার নিরাপত্তা। এবং এই টিপসটা শেষ নয়। একটা বিশেষ খাবারের রেসিপি আছে যেটা 90% মা বলেছেন বাচ্চারা পছন্দ করে। এই রেসিপিটি জানতে চাইলে কমেন্টে লিখুন রেসিপি চাই। আমরা আপনাকে পরবর্তী ভিডিওতে সেটার ভিডিও দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন, শেয়ার করুন অন্য মায়েদের সাথে। কমেন্টে লিখে জানাবেন কোন পয়েন্টটা আপনার সবথেকে বেশি দরকারি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আপনি পাবেন মা হওয়ার প্রতিটি ধাপের সহচর্য, ভালোবাসা আর